নমস্কার বন্ধুরা, আজকে করব আমি ঝিঙ্গা আলু কড়াইশুঁটির ডালের বড়া দিয়ে নিরামিষ। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি। এইখানে নিরামিষ ঝিঙ্গা আলু করার জন্য দুটো ঝিঙ্গা আর একটা আলু কেটে রেখে দিয়েছিলাম আমি ভালো করে ধুয়ে। আর পুরনে দিলাম জিরা, শুকনা লঙ্কা দিয়ে ঝিঙ্গা আলুগুলো দিয়ে একটু সময় ভেজে নিলাম কড়ার মধ্যে। তারপর দিয়ে দিলাম হলুদ দিয়ে কিছু সময় আরও ভাজবো। ভাজা ভাজা হয়ে গেলে পরে এটার জন্য মশলা রেডি করব। আর নুনটা এখন দেব না, এইভাবেই কিছুক্ষণ ভাজবো নুন না দিয়ে। অনেকক্ষণ ভেজে নিলাম ঝিঙ্গা আলুটা, কিছুটা লাল লাল হওয়ার পর এটার জন্য এখন মশলা রেডি করব। গোটা জিরা, আদা আর কাঁচা লঙ্কা, জিরাগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর এইটার পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এটাও আরও কিছু সময় ভাজবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভাজবো। আর নুনটা দিলাম না আগে, কেননা নুনটা দিলে পরে ঝিঙ্গা থেকে জল বের হয়ে আসে, ভালো করে ভাজা হয় না, তাই নুন না দিয়ে ভাজলাম। আর মশলাগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর এখন দিলাম নুন আর সাথে চিনিও দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একটু ঢেকেও দিয়েছি আমি দুবার, ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর এটার জন্য কড়াইশুঁটিগুলো পেস্ট করে নেব। কিছুটা ডাল করে নিয়েছি আর কিছুটা রেখেছি আমি এখানে। এগুলো পেস্ট করে দিলাম কালো জিরা, জৈন, নুন আর দিলাম হলুদ আর দিয়েছি বেসন। একটু পাতলা হয়ে গিয়েছে সেজন্য একটু বেসন দিয়ে দিলাম। বড়াগুলো করে নিলাম, খুব সুন্দরভাবে হয়েছে বড়াগুলো। আর এখন ঝিঙ্গাটা ফুটে আসার আগেই দিয়ে দিলাম, কেননা এটা কড়াইশুঁটির ডাল একটু বেশি বয়েল হতে হবে, সেজন্য একসাথেই দিয়ে দিলাম। দিয়ে ঢেকে রেখে দিলাম। দুবার নাড়াচাড়া করে দিলাম, ঢাকনাটা সরিয়ে হয়ে গিয়েছে। এখন আমি দেব গরম মশলা, দিয়ে নামিয়ে নেব একটু ফুটিয়ে। কেমন হলো বলবেন ঝিঙ্গা আলু কড়াইশুঁটির ডালের বড়া দিয়ে রেসিপিটা। বাই।